নমস্কার বন্ধুরা, গল্পের ঝুড়িতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার এসে গেছি গল্পের ঝুড়ি নিয়ে। আজকে একটু অন্যরকম গল্প নিয়ে এসেছি। আজকে হাস্য সম্রাট গোপাল ভাঁড়ের গল্প নিয়ে এসেছি এবং এসেছিও অন্যভাবে। চলো একটু কাজ করতে করতে তোমাদেরকে গল্প শোনাই। গল্পের নাম সংসারে অন্ধের সংখ্যাই বেশি। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র রাজদরবারে বসে মনে মনে স্থির করিলেন, আজ গোপালকে একটু অপদস্থ করতে হবে। যেমন ভাবা তেমনি কাজ। রাজা সভাসদদের কাছেই গোপালকে প্রশ্ন করলেন, আচ্ছা গোপাল, তুমি সংসারের অনেক খবরই রাখো, বলতে পারো সংসারে অন্ধের সংখ্যা বেশি না চোখওয়ালার সংখ্যা বেশি? যদি ঠিক উত্তর দিতে পারো, জানবো তোমার বিচার শক্তি আছে। আর যদি উত্তর দিতে না পারো, তবে সবার মাঝে তোমায় অপমান হতে হবে। গোপাল মহারাজের প্রশ্নে প্রথমে একটু কেমন মুষড়ে পড়ল, কিন্তু তারপরেই তার মন আনন্দে ভরে গেল। বলল, মহারাজ, এত বড় প্রশ্নের উত্তর কি আর এই অল্প সময়ের মধ্যে চট করে দেওয়া যায়? আপনি আমাকে আগামীকাল পর্যন্ত সময় দিন। আগামীকাল রাজসভার মাঝেই আমি আপনার এই প্রশ্নের উত্তর দেব। মহারাজ বললেন, বেশ তো, তাই দিও। তারপরে রাজসভা ভেঙে গেল, সবাই যে যার বাড়ি চলে গেল। পরের দিন গোপাল সকালে উঠেই একটি খালি খাটিয়া আর কিছু দড়ি নিয়ে রাজদরবারে যাবার সদর পথে বসে খাটিয়াটি বুনতে আরম্ভ করে দিল, আর সেই সঙ্গে নিজের কাছে একটি পেন্সিল আর এক টুকরো কাগজও রেখে দিয়েছিল। ক্রমে দরবারে যাবার সময় উপস্থিত হয়ে এলো। সভাসদরা একে একে রাজদরবারে যায় আর দরবার পথে খাটিয়া সম্বন্ধে অনবরত গোপালকে প্রশ্ন করে, কি গোপাল, এ তুমি কি করছো? তুমি এখন দরবারে যাবে না? গোপাল তাদের প্রশ্ন শোনে আর উত্তর দেয়, তোমরা চলো, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। তারপর নিজের কাছে রাখা কাগজের টুকরোটাতে ওই সব লোকেদের নাম অন্ধের তালিকায় লিখে রাখলেন। এমনি করে একের পর এক সকলে যাবার পর মহারাজ নিজে এলেন। তিনিও ওই একই ধরনের প্রশ্ন করলেন। গোপালও ওই একই উত্তর দিয়ে অন্ধের তালিকায় সবার উপরেই মহারাজের নাম লিখে রাখল। সবার শেষে এসে পৌঁছালেন মহামন্ত্রী। তিনি যখন এসেই দরবারের প্রধান প্রবেশদ্বারের সম্মুখে গোপালকে খাট বুনতে দেখলেন, দেখে প্রশ্ন করলেন, কি গোপাল, তুমি এখানে বসে এমন সময় খাট বুনছো? দরবারে যাবে কখন? গোপাল বলল, আপনি চলুন, আমি এক্ষুনি আসছি। মহামন্ত্রী গেলেন মহারাজের দরবারে, আর গোপালও তৎক্ষণাৎ চোখওয়ালা লোকের তালিকায় মহামন্ত্রীর নাম লিখে দড়ি ও খাটিয়া বাইরে ফেলে দিয়ে সবাই এসে উপস্থিত হলো। গোপালকে সবাই আসতে দেখে মহারাজ আগের দিনের প্রশ্নের উত্তর জানতে চাইলেন গোপালের কাছে। গোপাল নির্বিকারভাবেই এই উত্তর দিল, মহারাজ, সংসারে অন্ধের সংখ্যাই বেশি। গোপালের এইরকম উত্তর শুনে মহারাজ বললেন, গোপাল, শুধু উত্তর বললেই হবে না, প্রমাণ করতে হবে। গোপাল তখনই অন্ধ আর চোখওয়ালা লোকেদের তালিকা দুটি এগিয়ে দিল মহারাজের দিকে। মহারাজ অন্ধের তালিকায় প্রথমেই নিজের নাম দেখে রেগে আগুন। বললেন, কি, আমি অন্ধ? আমি দেখতে পাই না? মহারাজের ক্রোধ দেখে গোপাল হাত জোড় করে বললেন, মহারাজ, দাসের প্রতি রাগ করছেন কেন? আমি কি কোনো অন্যায় তালিকা করেছি? আপনি চিন্তা করে দেখুন, আমি দরবারের সম্মুখে খাটিয়া বুনছিলাম, তা দেখেও আপনারা সকলেই আমাকে সেই একই প্রশ্ন করেছেন, কি গোপাল, তুমি কি করছো? দরবারে যাবে না? আপনাদের এই প্রশ্নে আপনারা যে চোখ থাকতেও অন্ধ, এ কথা কি প্রমাণ করছে না? একমাত্র মহামন্ত্রী মহাশয়ই আমাকে প্রশ্ন করেছিলেন, কি গোপাল, খাটিয়া বুনছো, দরবারে যাবে না? তাহলেই আপনি বুঝে দেখুন, সংসারে অন্ধের সংখ্যা বেশি নয় কি? গোপালের বুদ্ধিতে মহারাজ গোপালকে পুরস্কৃত করলেন। আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে জানিও, আমি আবার গোপাল ভাঁড়ের গল্প নিয়ে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।